তফসিল ঘোষণা দিয়েছে, ঈদের চাঁদের মতো লাগছে, ভালোই লাগছে। এই দিনটার অপেক্ষায় আমরা 17টি বছর ছিলাম ভাই। আমি আমার পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম, আমার সন্তানদের থেকে বিচ্ছিন্ন ছিলাম। আমরা 17 বছর ধরে এই নির্বাচন পাইনি। এই যে তফসিল ঘোষণা একটা আনন্দ, বাংলাদেশে একটা জোয়ার, আনন্দের জোয়ার বয় তফসিল ঘোষণার পরে। এবং তফসিল ঘোষণাটা যে আজকে দিবে এটা আমরা আশাবাদী ছিলাম, কিন্তু যতক্ষণ পর্যন্ত না দিতে ততক্ষণ পর্যন্ত তো আমরা সাকসেস ছিলাম না। যাক, এখন তফসিল ঘোষণা দিয়েছে, ঈদের চাঁদের মতো লাগছে, ভালোই লাগছে। এটা শোনার জন্য এখানে স্বয়ং আসছিলাম, বা আমি স্পটে আসছি যে সরাসরি দেখে যাব যে নির্বাচন কমিশন থেকে প্রধান নির্বাচন কমিশনার যে ভোটের যে ডেটটা ফিক্সড করে ঘোষণা দিয়েছে এটা সঠিক কিনা। আমি বাসায় বসে এটা শুনে যে আমি বিশ্বাস করবো এটা না, আমি এক জায়গায় আসছি শুধু এই জন্যই। বাট আলহামদুলিল্লাহ এখানে আসার পর যখন জানতে পারলাম যে ঘোষণা দিয়ে উনি বের হয়ে গেছে, আলহামদুলিল্লাহ এই দিনটার অপেক্ষায় আমরা 17টি বছর ছিলাম ভাই। আমি একজন নির্যাতিত নেত্রী, আমি জেল খাটছি বারবার কাশিমপুর কারাগার থেকে। এবং শুধু তাই না, আমি আমার পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম, আমার সন্তানদের থেকে বিচ্ছিন্ন ছিলাম। শুধু এই স্বৈরাচার সরকারের নির্যাতনে আমি বাড়িতে যেতে পারতাম না, আমাকে হুমকি দেওয়া হতো, আমার সন্তানদেরকে মেরে ফেলার হুমকি দেওয়া হতো। আমি অনেকটাই নির্যাতিত, আমার নামে অনেকগুলো মামলা। তারপরেও আমাকে জুলাই আন্দোলনের সময় আমাকে সঠিকভাবে দেখে শুনে আমার উপর হামলা করা হয়েছিল, আমাকে অনেক পেটানো হয়েছিল। আমি অনেক দিন সরওয়ার্দী হসপিটালে ভর্তি ছিলাম। আমি একজন গেজেটভুক্ত যোদ্ধা, আমি নির্যাতিত একজন কর্মী বিএনপির। যাক, এই দিনটার অপেক্ষায় ছিলাম যে নির্বাচনের একটা ঘোষণা দিলে, তফসিল ঘোষণা দিলে জনগণের ভোটের উপরে সে যে দলই আসুক, আমার এটা নিয়ে কোনো শোকতাপ নাই। জনগণ যাকে চাইবে সেই সরকার হবে। নির্বাচিত সরকার গঠনের পরে আমি মনে করি বাংলাদেশের উন্নয়নের কাজ অবশ্যই হবে। দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ চাই আমরা, আমাদের আশা দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ। আর দেশ থেকে যেন কোনো প্রকার অর্থ পাচার দেশের বাইরে না যায়। আমাদের মতো সাধারণ জনগণের রক্ত বিক্রি করা টাকা এই যে দেশের বাইরে যাওয়ার পরে আমরা যে কতটা ক্ষতিগ্রস্ত এটা আমরা অবশ্যই বুঝি। আমরা এখন 1 টাকার জিনিস 5 টাকা কেন খাই? শুধুমাত্র দেশের অর্থ পাচার বা দেশের বাইরে যাওয়ার কারণে, দেশে ঘাটতির জন্য দেশটা আজকে এতটাই অর্থ সংকটপূর্ণ যেটা আমাদের বহন করতে, এটা শুধু কোনো সরকার আসলে বহন করে না, এটা সাধারণ জনগণের উপর দিয়েও যায়। বাট এই যে ভোটের নির্বাচিত যে একটা তারিখ ডেট যে একটা ফিক্সড করে ঘোষণা দিল, আলহামদুলিল্লাহ অবশ্যই নির্বাচিত সরকার গঠন আসলে, এই সরকার গঠন করলে জনগণের ভোটের উপরে অবশ্যই দেশটা উন্নয়ন হবে এবং দেশের গতিটা পরিবর্তন হবে।